আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রাজনীতি যারা করে, আমার কাছে মনে হলো রাজনীতি ওভাবেই করা দরকার। দেখেন কতগুলো সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগামী দিনের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসাতে যান। শফিকুর রহমান সাহেব ওনাকে সাদরভাবে গ্রহণ করেন। তেমনি তারপরে দেখলাম যে নাহিদুল ইসলামের বাসায়ও যান জনাব তারেক রহমান সাহেব। আসলে আপনারা যে ছবির দৃশ্যগুলোই দেখতে পাচ্ছেন, এটাই আসলে রাজনীতি। অতীতে সেরকম দেশের রাষ্ট্রপ্রধানরা জয় পরাজয় থাকতেই পারে, এটি স্বাভাবিক। আপনি বল যখন খেলতে যাবেন, তখন হয়তো এক পক্ষে গোল দিবে, আর এক পক্ষ হয়তো গোল দিতে পারবে না। সেটাই আসলে রাজনীতিরও একটা ধারণা আমার কাছে মনে হয়। অতীতে সেরকম কোনো রাজনীতির প্রধানরা নির্বাচিত হওয়ার পর কোনো বিরোধী দলের নেত্রী বলেন, নেতাই বলেন, তাদের বাসায় গেছেন কিনা আমি জানি না। তবে আমরা এই যে একটা রাজনীতির যে একটা সমঝোতা, রাজনীতির যারা করে, দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, তখনই আপনি একজন প্রকৃত নেতা হতে পারবেন। তো আসলে আমার কাছে খুব ভালো লাগলো যিনি ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি নাহিদ ইসলাম সাহেব, ওনারাও তারেক রহমান সাহেবকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। আর পাশাপাশি 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 সেটাই স্বাভাবিক। সেটাই আমার মনে হয় রাজনীতি যে যারা করে, সেই নীতিবাচকটাই থাকার দরকার। যে একজন রাষ্ট্রের প্রধান যখন হবে, বিরোধী দলে যারা থাকবে, তারা হয়তো জয় আনতে পারেনি, তাদের সাথে দেখা করা, কথা বলা, কৌশল বিনিময় করা, তাহলে আমাদের রাজনীতির ভিতরে একটা সমঝোতা আসবে, আমাদের রাজনীতির ভিতরে একটা আন্তরিকতা আসবে, আমাদের রাজনীতির দেশের জন্য অন্তত পক্ষে সেই ভালোবাসাটা যেন যুগ 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 ধরে থাকে, সেই আশা ব্যর্থ করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা জিনিস, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।